হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? ভালো রাখছো আমাকে? কেন আমি আবার কি ভালোটা কি নিয়ে আসছি নাকি প্রবাসে? তাই তো মনে হচ্ছে। একটা হাসব্যান্ড একটা হাসব্যান্ডের কাছে একটা ওয়াইফ কি চায়? মানুষ বিয়ে কিসের জন্য দেয়? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কেন পাঠায়? আমায় একটু বুঝায় বলো। বুঝাই বলবো এই তো। বুঝায় মা বলো। বাবা তোমাকে বিয়ে করে আমার বাড়িতে পাঠাইছে, তুমি কাজ কাম করবা আর খাওয়া দাওয়া করবা আর ঘুমাবা, এইটাই। ও, এটার জন্য পাঠাইছে না? হ্যাঁ, শো, অবশ্যই। শোপিস। অবশ্যই। হ্যাঁ। তুমি সবসময় সুখে উঠে আর না, থাকবে। আচ্ছা, বিয়ে বাবা মা যে বিয়ে দিল, বাবা মা কি সংসারের সাথে, বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে বিয়ে দিছে, না দেওয়ারের সাথে বিয়ে দিছে, না তোমার সাথে বিয়ে দিছে? বিয়েটা মূলত আমার সাথে দিছে কেন? তাহলে তোমার সাথে বিয়ে দিছে, যে বাড়িতে তুমি নেই সে বাড়িতে আমি থেকে কি করবো? ওয়াই? দেখো, এত জিদ করো না। আর আমি আসছি আমার কাজের জন্য। আমি তো আর বেড়াতে আসি নাই। তুমি আজকে যেভাবে কথা বলতেছো তাতে মনে হয় তোমার কাছে থাকলে আমার ইনকাম বেশি হবে, এই তো। শোনো, একটা কথা কি, সব মেয়েরা টাকা পয়সায় পাগল হয় না, সব মেয়েরা বিলাসিতার পাগল হয় না, এই কথাটা মাথায় রাখবা। বুঝছো? আমি একটা কথা কি বলছিলাম, তোমার সাথে কিন্তু আমার রিলেশন করে বিয়ে ছিল, তাই না? হ্যাঁ, 4 দিন কি 5 দিনের রিলেশন ছিল, 6 দিনের দিন তুমি আমাকে বিয়ে করছো। আমি একটা কথা বলছিলাম যে দেখো রে, তোমার কাছে আমি টাকা পয়সা না, তোমার কাছে একটু ভালোবাসা আর একটু মানসিক শান্তির জন্য আমি তোমাকে বিয়ে করতেছি। ভালোবাসা যদি সত্যি ওই গাছতলায় সত্যি হয়, ভালোবাসা যদি মিথ্যা হয়, তাইলে হচ্ছে ওই যে অট্টালিকার মতো টিকে না, এটা বলছিলাম। হ্যাঁ বলছো। তাহলে এই কথাটা আজ বলতে পারবা যে তুমি প্রবাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছো, আজ পর্যন্ত একটা চাহিদা দেখছো আমার যে একটা স্বর্ণের কানের দুল, একটা ডায়মন্ডের রিং দাও, পাইছো? পাই নাই। হ্যাঁ। তাহলে তুমি কিসের জন্য প্রবাসে পড়ে থাকবা? শোনো, আসলে তোমার আশা, তোমার জিদ পূরণ করার জন্য কিন্তু আমি এতদিন প্রবাসী না, আছি। আমি তো তোমার সাথে মানে প্রবাসে গেছো গেছো ঠিক মতো তুমি কথাও বলো না। তুমি সেই মানে ফোন দিতে 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 আমি মানে হ্যারেস হয়ে হাঁপায় যায়, তারপর তুমি আমার কল ইয়ে করো, তাও হচ্ছে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। আচ্ছা, মানে কি? এখন একটা জিনিস কি জানো, ব্যস্ততা থাকলে কাজ কামে যদি পড়ে থাকি শুনো, তাহলে। একটা কথা কি জানো, ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে হাজারো ব্যস্ততার মধ্যে সময় দেওয়া যায়। আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার ঘরের বউ, রেহান। হ্যাঁ, এটা আমি জানি। তার মানে এই না যে তুমি সবসময় সারাটা দিনে 5 বার ফোন দিবা, 5 বারে ফোনে কথা বলবো, এটা কেমন কথা তোমার দেখো, বলো? আমার সাথে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, সবার ঘরে সন্তান আছে, সবার ঘরে সবকিছু আছে, কিন্তু আমি এখন পর্যন্ত মা ডাকটা শুনতে পাইনি। এর মতন ব্যর্থতা আছে? শুনবা, একটু ধৈর্য ধরো, সময় হোক, আমাদের হাত পা শক্ত শক্ত হোক, সংসার একটু বড় হোক, অবশ্যই শুনবা। সেই যে বিয়ের পরে 1.5 বছর পর যে তুমি গেলা, মানুষ তো ছুটি কাটাইতে আসে, আমার তো ভাইটাই প্রবাসে থাকে কম বেশ, আমি তো জানি মানুষ ছুটি কাটাইতে, তুমি ছুটিটাও কাটাইতে আসতেছো না, কি সমস্যা? দেখো, তুমি যদি এইভাবে চলতে থাকে আমি সংসার তোমার আর করবো না। আমার দ্বারা পসিবল হচ্ছে না, কারণ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স লাগবে না, আমার আপনাকে লাগবে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি আজকে এই কথা বলতেছো তাহলে আমি আগামী মাসে আমি রওনা দেবো বাংলাদেশে, তখন তোমার সাথে। শোনো, আগামী মাসে রওনা দিতে হবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা, এই যে তুমি আমাকে ফোন দাও না, তুমি প্রথম প্রথম গেছো, এই যে 5 বার 6 বারের কথা বললা, তাই না? যে হ্যাঁ, 5 বার কল দিলে, তুমি আমার সাথে 5 বার, তুমি সারাদিন, তুমি না, হ্যাঁ, আমার ভিডিও কল সারাদিন কি করছি না করছি, এভরিথিং আমাকে তুমি লাইনে রাখছো, চলতেছে এই কথা। আমি বিরক্ত ফিল হয়েছে, কানতাম তোমার সাথে যে কলটা কাটো, আমি খাইতে বসলো তোমার সাথে কথা বলছি, একমাত্র গোসলটা বাদ দিয়া। হ্যাঁ সেটা আমি জানি। তাহলে সেই জায়গাটার মধ্যে এতটা চেঞ্জ কেন? আহা, আমি চেঞ্জ কোথায় হলাম বলো, তুমি শুধু হুম? শুধু রাগ করতেছো কেন? আচ্ছা, ভালো কথা, তুমি কি বিয়ে করছো? এটা কেমন কথা বললা তুমি? হুম। আরে পাগলি, আমি কি। কারণ শোনো, একটা কথা কি জানো, একটা কথা কি, একটা ঘরের বউ যখন একটা ঘরের বউ বলো, স্বামী বলো, স্বামী যদি কোনো অন্যায় করে না, ঘরের বউ কিন্তু এটা আগেই বুঝতে পারে, সে কিন্তু সবকিছু যাই নাই, কিন্তু তোমাকে প্রশ্নটা করে এই কাজটা কেন করছো। তুমি আগে যখন তোমার মাঝে মধ্যে তোমার ঘরটা দেখাইতা যে দেখো যান তোমার ঘরের কি অবস্থায়, এখন তোমার ভিডিও কলে যদি দেখাইতে বলি যে তোমার ঘরটা একটু দেখাও তো তোমার পাশে কে, তুমি আমাকে ভিডিও কল দিতে চাও, তুমি কল কাটে দাও কেন? ও, তুমি এই সন্দেহ করছো? হুম? আসলে আমি যেই রকম জায়গাতে থাকি না, আমি যে রুমে থাকি ওই রুমে আসলে হয়েছে, আমার। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্য নারীতে আসক্ত সেটা তোমার ব্যবহারে বোঝা যায়। না না, তুমি এটা ভুল বুঝছো। আসলে তোমাকে আমি ভিডিও কলে দেখাই না কারণ আমি অনেক খারাপ একটা বিছানা করে ঘুমিয়ে থাকি, শুধু টাকার শুনো, জন্য। একটা কথা কি জানো, একটা কথা কি জানো, আমি তোমার ঘরের বউ,
একটা ঘরের বউ যদি তোর তার হাজবেন্ডের কথা যদি না শোনে বা তার হাজবেন্ডের কষ্ট যদি না বুঝে, তুমি প্রবাস গেছো, আচ্ছা তোমার কথা মতো তুমি প্রবাসে গেছো আমার সকালাত মিটাইতে, তাই না? হ্যাঁ, তাহলে তুমি যদি আমার জন্য হাঁটু পর্যন্ত নামতে পারো, তাহলে আমি কেন তোমাকে এক বুক পর্যন্ত নামতে পারবো না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাগ করার কোনো কথাই না। আমি আগামী মাসে আসতেছি লক্ষ্মী, আর রাগ শোনো, করো না। আসারও কথা না যাওয়ারও কথা না, আমি হচ্ছে এই যে কালকে আমি উকিলের বাসায় যাব, সময় মতো তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবা, তুমি তোমার মতন হ্যাপি থাকো, ঠিক আছে? না আমি না, আর কোনো কিছু বলতে আমি চাচ্ছি না। জানি তুমি এটা করবে না। আর শোনো, আমি কিন্তু আচ্ছা আগামী মাসে না, আমি আমি কালকে রাতে আসতেছি। তুমি এইটুক 10টা সময়। বছর ওয়েট করতে 10টা বছর ওয়েট করছি, আর 10 সেকেন্ডও তোমার জন্য ওয়েট করব না। না না, দশ কালকে। সেকেন্ডও না, খোদার কসম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে ফোন দিই, দাঁড়াও। হ্যাঁ, তোমার ওই যে নায়িকা ফোন দিছে। একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। জি না, আমি বুঝি। না না। আচ্ছা রাখো। আচ্ছা আচ্ছা।